নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনের ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সকাল ৬টা থেকে। ব্রুকলিন থেকে ভোটের সবশেষ তথ্য জানাচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। ধন্যবাদ। আমি আছি নিউ ইয়র্কের ব্রুকলিনের একটি ভোট কেন্দ্র, যে ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হচ্ছে সকাল ৬টা থেকে, যা চলবে সন্ধ্যা ৯টা পর্যন্ত। অর্থাৎ এখানে যেহেতু দিন বড়, সুতরাং এই কারণে এবং যারা কর্মব্যস্ত, আজকে জানেন যে আপনি সারাদিন কিন্তু ছুটি নেই, অর্থাৎ এই যে ভোটকে কেন্দ্র করে কিন্তু এখানে কোনো সরকারি ছুটি দেওয়া হয় না, যে কারণে সকাল ৬টা থেকে অর্থাৎ যারা সুবিধা মতো সময়ে অংশগ্রহণ করবেন, ভোট দিবেন, তারা যেন তাদের সুবিধা মতো সময় তারা এসে ভোট অংশগ্রহণ করতে পারেন। সকাল ৬টা থেকে এই কারণে প্রায় ১৫ ঘন্টার একটা ম্যারাথন ভোট গ্রহণের সময় দেওয়া হয়ে থাকে। তো এই যে ভোট কেন্দ্রে আমি এসেছি সকাল ৬টা থেকে, যদিও ভোট গ্রহণ শুরু হয়েছে, তথাপিও আমি এখানে খুব বেশি ভোটারদের উপস্থিতি নেই বললে চলে এখন পর্যন্ত। যে হতে পারে এটা যেহেতু মাত্র ভোট গ্রহণ অনুষ্ঠান শুরু হয়েছে মাত্র, সময় গ্রহণের সাথে সাথে হয়তো ভোটাররা আসবেন, তারা তাদের পছন্দের ভোটারকে তারা হয়তো ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। যেহেতু এই যে ভোট গ্রহণগুলো অনুষ্ঠিত হয়ে থাকে বিভিন্ন স্কুলের সামনে, স্কুলে আজকে একটি অনুষ্ঠানও আছে, তো আলাদা করে কিন্তু বন্ধ যেহেতু দেওয়া নাই, সুতরাং একই সাথে কিন্তু সাধারণ মানুষ তারাও কিন্তু এসছেন। তবে মূল যে উদ্দেশ্যে অর্থাৎ ভোট গ্রহণের যে বিষয়গুলো বলা আছে, সেই বিষয়গুলো কিন্তু ভোটাররা আমি খুব একটা দেখিনি ভোটারদের উপস্থিতি। হয়তো যেটা বলছিলাম যে এর আগে সময় গ্রহণের সাথে হয়তো ভোটাররা আসবেন, তারা আসার সময় গ্রহণের সাথে আসার ভোটাধিকার প্রয়োগ করবেন, এবং যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে রাত ৯টা পর্যন্ত। এই যে ডেমোক্রেটিক নির্বাচন, এই ডেমোক্রেটিক নির্বাচনে ইতিমধ্যে প্রাইমারি নির্বাচনের আগে যে আগাম ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, সেই ভোট গ্রহণে 14 জুন থেকে শুরু হচ্ছে, যা 22 জুন পর্যন্ত এই ভোট গ্রহণে প্রায় ৩৮০,০০০-এর মতো তারা ভোটাধিকার প্রয়োগ করছেন। আপনি জানেন যে নিউ ইয়র্ক সিটিতে প্রায় ৫ মিলিয়নের বেশি রেজিস্টার্ড ভোটার রয়েছেন, এর মধ্যে ডেমোক্রেটিক ভোটার রয়েছেন ৩ মিলিয়ন কিছু বেশি। সুতরাং এই যে বাকি যে ভোটার যারা আছেন, অর্থাৎ এই যে ৩৮০,০০০ ভোটার বাদে বাকি যারা ভোটার আছে, তারা আজকে ভোটাধিকার প্রয়োগ করবেন। বলা হয়ে থাকে যে নিউ ইয়র্ক সিটিকে কেন্দ্র করে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন কিন্তু এটাকে বলা হয়ে থাকে। নিউ ইয়র্ক সিটিতে যেহেতু একটি ডেমোক্রেটিক অধ্যুষিত এলাকা, সুতরাং এখানে সবসময় ডেমোক্রেটরাই এখানে নির্বাচিত হয়ে আসছেন। যেহেতু ৪ই নভেম্বরে যে মূল নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের আগে আজকে যারা এই যে অ্যান্ড্রু কুমো এবং জোরান মামদানি, দুজনের মধ্যে যারা নির্বাচিত হবেন, তারাই হবে মূলত এই নিউ ইয়র্ক সিটির, অর্থাৎ তারাই হবেন নিউ ইয়র্ক সিটির মূল কাণ্ডারি। অর্থাৎ নিউ ইয়র্ক সিটির আগামী 4 বছরের যে মেয়রের মসনদ, সেখানে কিন্তু এই যে যে প্রার্থী আজকে বিজয়ী হবেন, তিনিই মূলত বসবেন, এমন ধরনের কথা বিশ্লেষকরা বলে আসছেন। যে কারণে এই যে নিউ ইয়র্ক সিটির এই বিষয়টিকে বা নির্বাচনকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সাথে নিউ ইয়র্ক সিটির যে আমি ভোটারের সাথে কথা বলেছি এর আগেও, তারা বলছেন নিউ ইয়র্ক সিটিকে যে বিষয়গুলো সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোর আলোকে যে প্রার্থী অর্থাৎ গুরুত্ব দিবেন, সে প্রার্থী মূলত এখানে তাদেরকে গুরুত্ব বিবেচনা করে তাদেরকে ভোট দিচ্ছেন ভোটাররা। তবে আজকে আরেকটি কথা গুরুত্বপূর্ণ, সেখানে হচ্ছে আজকে এই যে খুবই উষ্ণ একটি আবহাওয়া, অর্থাৎ প্রচণ্ড গরম লক্ষ্য করা যাচ্ছে গত কয়েকদিন ধরে, এটা আরেকটা বড় কারণ। তো সময় গ্রহণের সাথে সাথে হয়তো ভোটারদের উপস্থিতি বাড়বে, তারা তাদের পছন্দের ভোটারকে ভোটাধিকার প্রয়োগ করবেন। তো এই পর্যন্ত আমার কাছে ছিল ব্রুকলিন একটি কেন্দ্র থেকে সবশেষ তথ্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।